আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে বলেছি দুপুরের রান্নাটা আজকে দিব, তো সেই ধারাবাহিকতায় দুপুরের রান্নায় কি রান্না করছি সেটাই থাকছে। যেহেতু একটু ডায়েট করছি, পাঙ্গাস মাছ জাহাঙ্গীর কবির ডাক্তারের কথা অনুযায়ী পাঙ্গাস মাছটা খেতে হবে, মানে তেলযুক্ত মাছ খেতে বলেছেন। তো পাঙ্গাস মাছটা তেলযুক্ত, সে কারণে এটা খাওয়া মানে ভালো, খারাপ না এটা আর কি। তো সেই জন্য একটু পাঙ্গাস মাছ দিয়ে সবজি রান্না করব। তো সেই কারণে এখানে দিয়েছি জিরা, আস্ত জিরা, টমেটো, পেঁয়াজ, রসুন, একটু আদা আর হলুদ, মরিচ, লবণ, এগুলি তো থাকছেই। সব কিছু একটু ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিব। সবজিটা আজকে নারকেল দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া, রসুন এগুলো একটু পেস্ট করে নেব। চিকেনটা আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব, সে কারণে এই প্রিপারেশনটা করছি। খুবই কম আইটেম আজকে দুপুরের রান্নার জন্য। চিকেন এরকম সবুজ সবুজ করে রান্না করব আর চিন্তা করেছি, আর একটা সবজি রান্না করব। এটাই থাকবে আজকের খাবার দুপুরের জন্য আর কি। তো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি পাতিল বসিয়ে দিচ্ছি চিকেনটা বসানোর জন্য। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যেহেতু ইয়েতে দিয়েছি পেস্ট করার সময়, তো এখানে না দিলেও হয়, তারপরে আমি একটু দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং জিরা পাউডার। তো জাস্ট একটু নেড়ে ছেড়ে 1-2 মিনিট ভেজে নিব এই মশলার সাথে। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিব। তো এই মুরগির গোশতটা পরোটা, নান রুটি, তারপর পোলাওর সাথে বেশি খেতে ভালো লাগে আর কি। তো আমি এর জন্য একটু পোলাও রান্না করে নিয়েছি। পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি জগটা ধুয়ে দিয়ে। এখন ঢাকনা দিয়ে এগুলো ভালো করে কষানোতে দিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি হয়ে এসছে। আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি যাতে একটু ব্যালেন্স হওয়া যায় আর কি। তো স্বাদটাও একটু ব্যালেন্স হয়। যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কাঁচামরিচের একটা স্মেল আছে, খুব ভালো লাগে এই কাঁচামরিচের গ্রানটা। হয়ে গিয়েছে চিকেনটা। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছি নারকেল দিয়ে রান্না করব, সেটা এখন ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমি কিছু নারকেল, এগুলো ডিপ ফ্রিজে ছিল, তো আমি এখানে আধা কাপের মতোই দিচ্ছি। একদম কম দিয়েছি, বেশি না। বেশি দিলে সবজির সাথে আবার খেতে ভালো লাগবে না, সেই কারণে আধা কাপে দিয়েছি। তো ভালো করে পেস্ট করে নিব একটু পানি দিয়ে। এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি সবজিটা রান্নার জন্য। সরিষার তেল দিয়ে রান্না করব, সেই কারণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু প্রথমে আমি মশলাগুলি তেলেই ভেজে নিয়েছি, তো আর এখানে অল্প একটু দিয়েছি আর কি। ভালো করে এই মশলাটা ভেজে নেব, কারণ নারকেল একটু জোশ নেয়। রান্নাটা যত বেশি রান্না হয় নারকেল তখন তত বেশি খেতে ভালো লাগে। এখানে একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু জগ ধুয়ে পানি দিয়ে দিয়েছি এই নারকেলটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে রেখে দিব। পাঁচ-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, যতক্ষণ এটার উপরে তেল না উঠে যায় ততক্ষণ পর্যন্ত। মোটামুটি কষানো হয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ধুন্দুল, 2টা পটল আর একটা আলু দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব।
তো তার আগ দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, মানে এটা ধুয়ে, জগটা ধুয়ে আর কি ব্লেন্ডারের। তো এদিক দিয়ে যেগুলি এখন ধোয়ার দরকার, মানে অবসর হয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে ব্লেন্ডারের জগের ভিতরে যে রাবারটা, সেটা অনেক দিন হয়েছে আসলে খোলা হয়নি। তো এটা খুলে আমি একটু ইয়ে করে নেব, ধুয়ে নেব। এটার ভিতরে যে ময়লাগুলো বসে সেগুলি একটু ব্রাশের সাহায্যে ভালো করে মেজে নিলে তখন পরিষ্কার হয়ে যায়। যারা আমাকে দেখছেন, আমার ভিডিওগুলি দেখছেন, প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে, নতুন যারা এসেছেন আর কি, তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে বেশি ভালো লাগলে আপনার আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওগুলি শেয়ার করতে পারেন। আর দেখা যারা শুরু করেছেন, লাইকটি দিতে ভুলে গিয়েছেন, একটু লাইকটি দিয়ে আবার দেখা শুরু করেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, এটা সব সময় বলে আসি, আমরা সব ব্লগারই বলে আসি। তো আপনাদের লাইকটা দিতে কিন্তু টাকা খরচ হবে না, জাস্ট আঙ্গুলের একটা চাপ লাগবে। তো এই তো আমি আরেকটু ঝোল দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, ঢাকনা দিয়ে রেখে দিব, একটু পরে হয়ে যাবে। তো বাকি যে দোয়া দাহিগুলো আছে, দোয়া পাতলাগুলো আছে, সেগুলো এখন করে নিচ্ছি। তো মোটামুটি রান্নাঘরের রান্নাও শেষ, তারপর দোয়া পাটলাও শেষ। এখন টুকিটাকি যেগুলো মোচামাছি দরকার সেগুলি করে নেব, তারপরে গোসল নামাজ এগুলি তো আছে। সাথে সাথে যদি ব্লেন্ড করার পরে আমরা এগুলো মুছে রেখে দিই, তখন ভালো সুন্দর থাকে, একদম নতুনের মতো। আর যদি কাজের পরে যেভাবে ইচ্ছা সেভাবে রেখে দিই, কিন্তু ময়লাগুলো একদম জমে যায়। তো কয়েকজন আপুই প্রশ্ন করেছেন আমি কোন কোম্পানির মেয়োনিজ খাই। তো আপনারা এখনই দেখে নিন কোন কোম্পানির, আমি আর বলবো না। এটা খারাপ না, খেতে ভালোই আছে। তো গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবার খেতে বসেছি। আমার হাজব্যান্ড নেই, উনি চট্টগ্রাম গিয়েছে গতকালকে। তো এখানে আমি একটু ইসুপগুলের বসিয়ে নিয়েছি, আদা আর লেবুর রস, একটু পানিটা ওইভাবে লেবু দিয়ে দিয়েছি আর কি, পানি খাবো সেই হিসেবে। আর সবজিটা বেড়ে এনেছি, সকালে একটা ডিম খেয়েছি, এখন দুপুরে একটা ডিম খাবো, তো সেই কারণে ডিমটা নিয়ে নিয়েছি। সবজিটা অনেক টেস্ট হয়েছে, আমি একটু লেবু চিপে দিচ্ছি। আর একটা মাছ নিয়েছি। তো আসলে মাছ এখন একটা একটা খেতেই হবে। মাছ দিয়ে মাছের তরকারি, মাছ, এই জিনিসগুলো ডায়েটে অবশ্যই রাখতে হবে। তার পাশাপাশি গরু গোশত, মুরগি গোশত এগুলো তো থাকলে অসুবিধা নেই, একবেলা একটা করে এরকম খাওয়া যাবে। তো আমি একটা শশার অর্ধেক কেটে নিয়েছি। এই তো আজ দুপুরের খাবার এটাই খেয়ে নিচ্ছি। তো আসলে ডায়েট করলে কিন্তু একটু মানে এটা অনেকে হয়তো বলেন না, পায়খানা একটু কষা হয়ে যায়, সেই কারণে এই ইসবগুলের বসিটা খেলে একটু ভালোই হয়। এখানে কোনো চিনি টিনি দিইনি, জাস্ট এমনি এই আদার রস, লেবুর রস আর ইসবগুলের বসি একসাথে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি, এখন এগুলো ধুতে নিয়ে যাচ্ছি। খাওয়ার শেষ, আল্লাহর নেয়ামত, শুকরিয়া। তো রান্নাঘরে ফ্রিজটা এনে রাখতে আমার হাত থেকে পিছলা খেয়ে ফ্রিজটা পড়ে ভেঙে গিয়েছে। তো এই যে এখানে রাখতে গিয়েছিলাম, মানে গুছিয়ে রাখতেছিলাম আর কি। তো কি আর করা, এরকমই গত 2-3 মাস থেকে শুধু ভাঙতেছে আমার জিনিসপত্র। প্রতি 2-3 দিন পর পরেই একটা না একটা ভাঙতেছে, একটা না একটা ভাঙতেছে আসলে। তো এটা আসলে ভাঙা যখন শুরু হয় তখন ভাঙার এই জিনিসটা ছাড়েই না। তো আসলে অনেক বেশি দুঃখজনক, যে কোনো কিছু ইউজ করা জিনিস যদি ভেঙে যায় তখন কষ্টই লাগে। তো আমি ঝাড়ু দিয়ে উঠিয়ে নিচ্ছি, না হয় পা কেটে যাবে তাড়াহুড়ো করে।
আর সবাইকে নিষেধ করে দিয়েছি এদিকে যেন না আসে। আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন যে জিনিসপত্রগুলো বেরিয়েছে গতকালকের, তো সেগুলো সকালে ধুয়ে রেখেছিলাম টেবিলে এনে, শুকিয়ে গিয়েছে। তারপরে কোনো পানি আছে কিনা সেই কারণে এগুলি একটু মুছে এখন শোকেসে রেখে দেব। কারণ রান্নাঘরে সব জিনিস আসলে ধরে না, এত জিনিস কাছের জিনিস টিনিস, তো যার কারণে শোকেসে এনে রেখে দিলে মানে যথাসময়ে তো সুবিধাই হয় আর কি। আমি এই বিটারটা শোকেসে রাখি কারণ রান্নাঘরে রাখার জায়গা নেই সেই কারণে। سلمت قلبي يا ربي لتغسله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي। এখন আমি একটা মানি প্ল্যান্ট থেকে বারান্দা থেকে গতকালকে এনে রেখেছিলাম। তো এইটার নিচে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে তারপরে এই গাছটাকে এখানে দিব, এর জন্য এনেছি। তো গতকালকে আর দেওয়া হয়নি, এখন অবসর হয়ে ভাবলাম যে এটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর এই ঝুলন্ত মানি প্ল্যান্টগুলো দেখতে ভালোই লাগে উপর থেকে। তো টেবিলে আসলে খাওয়ার পর এই জিনিসপত্র অনেক কিছুই জমে গিয়েছে, সেগুলি একটু নিয়ে যাচ্ছি। আর যেগুলো যেগুলো আসলে মোছা দরকার সেগুলো করে নিচ্ছি। এই টাইমে আসলে বিকেলে টুকিটাকি কাজগুলি খুঁজে খুঁজে করে নিচ্ছি আর কি। তো টেবিলটা একটু শলা দিয়ে ঝাড়া টাড়া দিয়ে দিলে টুকিটাকি ভাত টাত কিছু পড়লেও সেটা পড়ে যায়। তো আমি গজ ঝাড়ু দিয়ে দিব, আর অসুবিধা হবে না এই কারণে। তো এই তো মোটামুটি গুছানো শেষ ডাইনিং স্পেসটা। তো অনেকক্ষণ আসলে টুকিটাকি ঘরের কাজ করার পরে ক্লান্তি লাগতেছিল, তো ভাবলাম যে একটু সাহিত্য পড়ি কোরআন হাদিসের উপরে আর কি। তো এই জন্য বই নিয়ে বসেছি আর একটু প্রকৃতিটাও দেখছি। গাছের ফাঁকে বসে বারান্দায় একটু এখন বাতাসও আছে, ঠান্ডা ঠান্ডা, বসে পড়তে ভালোই লাগতেছে। আসলে আমাদের সবারই উচিত একটু একটু হলেও বইয়ের সাথে সম্পর্ক রাখা, কোরআন হাদিস পড়া প্রতিদিনই চেষ্টা করা আর কি। তো আমি এই বইটা পড়ছি, এটা হচ্ছে আল ফিকাহ। তো পড়া শেষে একটু বসে অনেকক্ষণ ছিলাম, এরপরে বই নিয়ে রেখে দিয়ে এখন আমি আসলে মুনতাসিরকে দেখতেছি ও কি করতেছে। বড়জন বাইরে গিয়েছে, মোত্তাকি কি যেন করতেছে। এরপরে মাগরিবের নামাজ পড়ে একটু আজকে সেলাই বসেছি। অনেক দিন থেকে টুকিটাকি অনেক কিছু জমে গিয়েছে, কোনোটা ছোট করা দরকার, কোনোটা বড় করা দরকার, তো সেগুলি একটু করছি আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।